নমস্কার বন্ধুরা, ঘরকন্যার খুঁটিনাটিতে সকলকে স্বাগত। আজকে আর রেসিপি শেয়ার নয়, তাই আপনাদেরকে নিয়ে যাচ্ছি পশ্চিমবঙ্গের মধ্যে দুর্গাপুরের বুকে অবস্থিত সুন্দর একটি শ্রী শ্যাম মন্দির দর্শন করাতে। মন্দিরটি কেমন দেখতে, কি কি দেবতা এখানে বিরাজমান এই মন্দিরে, সেই সমস্ত তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল, স্কিপ করবেন না। না হলে কমেন্ট বক্সে লিখবেন কি করে কি দেখলেন আমার সাথে যে মন্দির ঘুরলেন বাড়িতে বসে। মন্দিরে প্রবেশ করলাম ঘন্টি বাজিয়ে। ভগবানকে জানিয়ে দিলাম আমি একা আসিনি, এসেছে আমার সাথে আমার পুরো ইউটিউব পরিবার দর্শন করতে। আমি যেদিন গিয়েছিলাম সেদিনটা ছিল জন্মাষ্টমীর পরের দিন, তাই মন্দিরটি নানা রকম লাইট আর বেলুন দিয়ে খুব সুন্দরভাবে সজ্জিত ছিল। এবারে মন্দিরের ভিতরে প্রবেশ করব, কিন্তু তার আগে জুতোগুলো খুলে রাখার একটি ভালো ব্যবস্থা করা আছে। সেখানে জুতোগুলো খুলে রেখে মন্দিরের ভিতরে প্রবেশ করব। মন্দির দর্শন করতে করতে আপনাদেরকে মন্দিরের পরিচিতি সম্বন্ধে একটু জানিয়ে রাখি। এই মন্দিরটি তৈরি হয়েছে রাজস্থানের একটি বিখ্যাত মন্দিরের অনুকরণে। মন্দিরটি হলো খাটো শ্যাম বাবার মন্দির। মন্দিরটি তৈরি হয়েছে বছর 7 আগে। মন্দিরটি দিনের বেলায় সকাল 6:30 খোলে আর দুপুর বেলায় 12:30 বন্ধ হয়। আবার বিকেল বেলায় 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রচলিত আছে মন্দিরটি খুবই জাগ্রত। এই মন্দিরে শ্যামের মূর্তি ছাড়াও অনেক দেবদেবীর মূর্তি পূজিত হয়। মন্দিরটি প্রতিদিন সন্ধেবেলায় আলোকসজ্জায় সজ্জিত থাকে, যা অপরূপ দৃশ্য
নিমেষে সবার মন ভালো করে দেয়। প্রতি একাদশীর দিনে সন্ধেবেলায় এখানে ভজন কীর্তনও হয়। জন্মাষ্টমী উপলক্ষে কৃষ্ণ গোপালকে দোলনায় বসিয়ে সুন্দরভাবে সাজিয়েছে। মন্দির দর্শন করে প্রসাদ নিয়ে নিলাম মা আর মেয়ে। এখানে বসে সবাই ভক্তি মনে প্রার্থনা করছে, তাই আমরাও বসে কিছুক্ষণ ভক্তি মনে প্রার্থনা করতে লাগলাম। মন্দিরটির সামনে খুব সুন্দর একটি বড় বাগান আছে। এবার বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মন্দির দর্শন খুব ভালোভাবেই হলো। আপনাদের কেমন লাগলো মন্দির দর্শন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর তার সাথে লাইক করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, অল বাটনটি ক্লিক করে দেবেন। আমার চ্যানেলে নতুন ভিডিও বা রেসিপি দিলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে। ধন্যবাদ।